চির সুন্দর প্রাণারাম কোটি প্রণাম পায়ে কোটি প্রণাম পায়ে কোটি প্রণাম পায়ে কোটি প্রণাম চির
এসেছো তুমি প্রভু পিতা হরিতে এসেছো তুমি প্রভু পিতা হরিতে নাই নাই আর ভয় নাই ওগো নাই নাই আর ভয় নাই প্রেমী তোমারে প্রণাম জানাই জীবনে দুঃখ বেদনে আরতি লইয়া দে
হরি বলে
गुरु जी की महिमा अपर है, कोई जाने ना जाने। गुरु जी की महिमा अपर है, कोई जाने ना जाने। गुरु जी की महिमा अपर है, कोई जाने ना जाने।
জীবন
এসেছে তোদের দুয়ারে
प्रेम से बोलो परम पूज्य पादो श्री आचार्य देव की। प्रेम से बोलो सत्संग की। सुखदेव पथ पे चले धारी है प्रभु, युग युग में लिए अवतार, और कलयुग में आए हैं परम दयाल। हरे कृष्ण हरे राम गोकुल चंद्रमाय, 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 गोकुल चंद्रमाय, हरे कृष्ण हरे राम गोकुल चंद्रमाय, हरे कृष्ण हरे राम गोकुल चंद्रमाय, हरे कृष्ण हरे राम गोकुल আলোচনা করার সময়
আধ ঘন্টা আমরা দুজনে করি, আধ ঘন্টা আছে। আস্তে আস্তে কথা হচ্ছে, কথা হবে না। জগতের সকল ঐশ্বর্য জানা, ভালোবাসা ও কর্ম, যার ভিতরে সহজ উৎসাহিত ও যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনি মানুষের ভগবান। সত্যানুসরণে এইভাবেই ঠাকুর ভগবান কাকে বলে তার ব্যাখ্যা দিয়েছেন। আমার সেই ভগবান, আমার দেবতা, অনিষ্টের বিপরীত যে ইষ্ট, আমার সেই সদ্গুরুর চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী লক্ষ্মী স্বরূপা শ্রী দরবার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাশ্রী চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব তার চরণে আমার কোটি কোটি প্রণাম। সৃষ্টির আদিকাল থেকে, যখন থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে, তারও আগে যখন সময়ের সৃষ্টি হয়েছে, সেই সময়ের সৃষ্টি পর্ব থেকে ভগবানের দেওয়া আশ্বাস বাণী, অভয় বাণী, যে তার স্মরণে আসে ঠাকুর তাকেই রক্ষা করেন, এবং রক্ষা করার জন্য ঠাকুর বারে বারে এই পৃথিবীতে নেমে আসেন, বিভিন্ন ভাবে, বিভিন্ন রূপে, বিভিন্ন প্রয়োজনে। দেখুন, একদম প্রথম সময় থেকে যখন পাপ পুণ্যের পৃথিবী আলাদা ছিল, তখন ঠাকুর নিয়ে এসেছেন অস্ত্র শস্ত্র কত রকম ভাবে। এখন পাপ পুণ্য সব আমাদের ভিতরেই আছে। তো আমরা প্রার্থনার সময় বলি কাম ক্রোধ লোভ মোহ, কাম ক্রোধ মদ লোভ সববিধি অবগুণ হারময়। আমার মধ্যেই সমস্ত কিছু আছে, আমার মধ্যে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, আমি ছাড়তে পারছি না, এরা আমাকে ছাড়ছে না, আমি তোমাকেও ছাড়বো না। থাকবো এরা যেমন আমাকে ছাড়ে না, আমি তোমাকে ছাড়বো না, তোমার রাস্তায় আমি হাঁটবই হাঁটবো। তার জন্য আমাদের মতো মানুষদের উদ্ধার করার জন্য একবার দেখুন ঠাকুর খালি গায়ে এসেছেন, আগে কোনো রকম কোনো অস্ত্র নেই। কারণ এবার আর বিনাশ নয়, এবার তিনি প্রেম দাতা। তিনি যতবারই এসেছেন, তার আগে রামকৃষ্ণ রূপে এসেছিলেন, তখনও দেখবেন সেই খালি গায়ে, খালি হাতে। তার আগে নিমাই সন্ন্যাসী রূপে এসেছিলেন, সেই খালি গায়ে, খালি হাত। কারণ এখন আর ধ্বংস নয়, কারণ এখন আমরা সবাই কিছু না কিছু ভুল করেছি, কিছু না কিছু আমাদের মধ্যে আছে দোষ। তাই পাপীর পরিত্রাণের জন্য তিনি এসেছেন, এবং তিনি এসেছেন সবার শেষে। ঠাকুর যে সময়ে যখন আসেন, তখন তো তিনি সেই যুগের উপযোগী হয়ে আছেন। যখন রাম হওয়ার প্রয়োজন ছিল, একদম সত্যবাদী, তীরের মতো সোজা যার চরিত্র, ইস্পাত সমদৃঢ়, তিনি রামচন্দ্র, তখন রামচন্দ্র হওয়ার দরকার ছিল, তিনি রামচন্দ্র হয়ে এসেছিলেন। তারপরে কিন্তু অত সোজা মানুষদের আর জায়গা ছিল না, তখন একটু কুটিল জটিল মানুষ দরকার ছিল, তাই জটিলেশ্বর শ্রীকৃষ্ণ। সবশেষে ঠাকুর এলেন গুরু রূপে, পরম গুরু রূপে। আমি জানি না আমি আমার জীবনে কোনো ভালো কাজ করেছি কিনা, কিন্তু যখন ঠাকুরকে পেয়েছি তখন মনে হয় নিশ্চয়ই কিছু করেছি, বা আমার পূর্বপুরুষদের পরম সৌভাগ্য নিশ্চয়ই কিছু ছিল যে আমি আজ ঠাকুরকে পেয়েছি। এইভাবে দাঁড়িয়ে তার কথা আমি বলতে পারছি। ঠাকুরের কথা কতদূর বলতে পারবো জানি না, আচার্যদেবের নির্দেশে বলা, তাই তার নির্দেশে ঠাকুরের জীবনের কয়েকটি ঘটনা বলার চেষ্টা করি, যে তাকে কেন পরম প্রেমময় বলা হয়, তিনি এত কি প্রেম দিয়েছেন, এত কিভাবে ভালোবেসেছেন। ঠাকুর
ঠাকুর যখন নিজের ওই বাড়িটাতে থাকতেন, আপনারা সবাই আশা করি দেওঘর গিয়েছেন, ঠাকুরের বাড়িটা দেখেছেন, বর্তমানে এখানে ঠাকুরের মূর্তি আছে তার সামনে। সেখানে যখন ঠাকুর থাকতেন, একদিন দুপুরবেলায় ঠাকুর বিশ্রাম নিচ্ছেন। এমন সময় একটি পরিবার, মানে একজন স্বামী স্ত্রী এবং তাদের দুটি সন্তান, তারা চলে যাবেন, তাদেরকে যেতেই হবে। যাওয়ার আগে একবার ঠাকুরকে দর্শন করবেন। অনেক অনুনয় বিনয় করা সত্ত্বেও ওখানে যারা তার পার্শ্বদ ছিলেন তারা অনুমতি দেননি, যে না, ঠাকুর ঘুমাচ্ছেন, দুপুরবেলায় ঠাকুর বিশ্রাম নিচ্ছেন, এখন যাওয়া যাবে না। তারা কি শুনলেন না? আমরাও তো অবাধ্য হই। ঠাকুরের সেরকম এক অবাধ্য সন্তান, শুনলেন না, না দেখা করতে হবে। সেই দাদাটি যখন একটু সরে গেলেন, তখন তিনি আস্তে আস্তে গিয়ে গেট খুলে সামনের দিকে চলে গেলেন। সামনের দিকে গিয়ে সেই লোকটি কিন্তু অবাধ্য, মনে রাখতে হবে, তাকে বারণ করা হচ্ছে, তবু সে বারণ না শুনে গেছে। অবশ্যই ঠাকুরকে ডিস্টার্ব করা হয়েছে, তার পার্শ্বদে খারাপ লেগেছে। গেটটা যে খুলেছে, পার্শ্বদ ঠিক বুঝতে পেরেছিলেন, তিনি ধারে পাশেই কোথাও ছিলেন, ছুটতে এসেছেন, এসে তাকে আটকেছেন, কিন্তু বলবেন ঠাকুরের ভোগ হয়ে গেছে। সেই লোকটি তখন, সেই পার্শ্বদ দাদাটি তখন অবদ্ধ ভাষায় সেই মানুষটিকে বকাবকি করছেন। সেও বললেন, শিয়াল কুকুরের বাচ্চারা সব ঠাকুরকে জানাতে আসো তোমরা। এতটা বলার পরে দাদাটি থামলেন। ততক্ষণে ঠাকুর বেরিয়ে এসেছেন। পার্শ্বদটি ভাবলো ঠাকুর শুনতে পারেন কিছু। ঠাকুর বেরিয়ে এলেন, সেই দাদাটির সঙ্গে গল্প করলেন। সেই দাদাটি খুশি মনে বাড়ি গেলেন। তার মনে কিন্তু আর কোনো রেশ নেই, রেশ আছে ঠাকুরের মনে। ঠাকুর বসে আছেন গুঁড় ধরা মেঘের মতো, চারিদিক গুঁড় ধরে আছে, গাছের পাতাও নড়ছে না। একদিন দুদিন কাটার পরে বড়দা এসে একদিন জিজ্ঞেস করছেন যে আপনার কি হয়েছে, আপনি এরকম ভাবে বসে আছেন কেন? তখন ঠাকুর বলছেন, হ্যাঁ রে বড় খোকা, একবার বল দেখিনি, আমার ছেলেরা যদি শিয়াল কুকুরের বাচ্চা হয়, আমি কে হই? সবাই বাবা, ঠাকুর এরকম কথা বলছে কেন? ওইটা বল না বড় খোকা। কারণ ওদের কোনো উত্তর এলো না। একমাত্র সেই দাদাটি বুঝতে পারলেন। ঠাকুর খেয়াল করে দেখুন, ঠাকুর তো পরম প্রেমময়, ঠাকুর তাকে দেখেও বকাবকি করতে পারতেন, ঠাকুর কিন্তু তাকেও কিছু বললেন না। এইভাবে বুঝিয়ে দিলেন যে তিনি সকলের পিতা। সকলের পিতা, আমরা যদি পরম পিতা বলি, পরম পিতা কি এমনি হওয়া যায়? পরম পিতা কি শুধু মানুষেরই পিতা, আর কারো নয়। ঠাকুর তার ভবলীলার শেষ পর্যায়ে যখন আছেন, ভবলীলার শেষের দিকে, তখন ঠাকুরের হাঁটাচলা করতেও কষ্ট হয়। আশ্রমিক একজন দাদা ঠাকুরের হাতটাকে এইভাবে ধরে নিয়ে তাকে হাঁটতে হাঁটতে নিয়ে যান। ঠাকুর একটু ঘুরে আসেন। যেতে যেতে একটা জায়গায় একটা গাছের শিকড় রাস্তা দিয়ে উপরে পড়ে আছে। সেই দাদাটির মনে হলো ঠাকুরের তাতে ঠক্কর লেগে যেতে পারে, ঠাকুর তাতে পড়ে যেতে পারে, ওই শিকড়টিকে কেটে দেওয়া দরকার। তিনি মনে মনেই ভাবলেন, একটু দেখতে 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 পেরিয়ে গেলেন। তিনি ভাবলেন অন্তর্যামীর চোখ এড়িয়ে গেছে, তাকে তার পার্লারে ঢুকিয়ে দিয়ে আসবো, দিয়ে আমি শিকড়টা কাটার ব্যবস্থা করবো। সেই দাদাটি, আশ্রমিক দাদাটি, ঠাকুরকে তার পার্লারে বসিয়ে, চেয়ারে বসিয়ে দিলেন, দিয়ে ঠাকুরকে প্রণাম করে ফিরে আসলেন। ঠাকুর বলছেন, হ্যাঁ রে শোন, তুই যখন আমার হাতটা ধরেছিলি না, তোর কুনুইটা না আমার বুকে খোঁচা মারছিল, তোর কুনুইটা কেটে দিই হাত থেকে। দাদাটি অবাক। তাই পরম পিতা যখন আসেন, পরম পিতা সকলেরই পিতা হয়ে আসেন এবং যুগের প্রয়োজনে যুগোপযোগী হয়ে আসেন। তিনি যখন আসেন তখন তাকেই গ্রহণ করা উচিত। আর আমরা সত্যি চরম সৌভাগ্যবান যে তাকে পেয়েছি। তিনি কতটা যুগোপযোগী একটা সাধারণ চিন্তাতে ভেবে দেখুন। এখনো অব্দি ঠাকুর যতবার এসেছেন ততবার আমরা তাকে মন্দিরে বন্দী করে দিয়েছি। আমরা এটা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন, জন্মাবার পর তার কাছ থেকে তার বাবা মা ছেড়ে গেল, যে বাবা মা তাকে মানুষ করেছিলেন তারাও ছেড়ে গেল, যে যাকে তিনি ভালোবাসতেন সে রাধা ছেড়ে গেল, যে জায়গাকে কংসকে মেরে তিনি অধিকার করলেন সেই জায়গাও ছেড়ে দিল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুরুকুল সব ছেড়ে গেল, ছাড়লো নাকি তার সেই সুন্দর হাসি। সুতরাং
পজিটিভিটি মন থেকে হারাতে নেই। এই পর্যন্ত যেই বলবো, আমি সঙ্গে সঙ্গে বলবো তিনি তো ভগবান, তাই পেরেছিলেন। আমি সাধারণ মানুষ, আমি কি করে পারবো? আমরা তো খুব চালাক। আমি বারবার এই জায়গাটায় বলি, বুদ্ধিমান কথাটা ব্যবহার করা যায়, কিন্তু আমি করি না। আমরা চালাক, আমরা নেগেটিভ। ঠাকুরের শিক্ষাকে নিই না। ঠাকুর বললেন ধরে ফেলেছি, আর হবে না, ওই জায়গায় ছাড়বো না। আমি যদি চলে যাই তোমাদের কাছ থেকে, তোমরা আবার আমার মন্দির বানাবা, মন্দিরের ভিতরে আমাকে রেখে দেবা, আমার পথে চলবা না। তাই আমি এমন একজনকে রেখে যাব যে আমার পথে চলবে এবং আমার পথে চলে তোমাদেরকে দেখাবে যে আমার পথে চলা সম্ভব। তোমরা তাকেই অনুসরণ করো। সৃষ্টি হলো আমাদের আচার্য পরম্পরা। ঠাকুরের পরে আমরা পেয়েছি পরম পূজ্য পাদ ও শ্রী বর্দা, বর্দার পরে আমরা পেয়েছি পরম পূজ্য পাদ ও শ্রী দাদা, এবং বর্তমানে আমাদের আচার্যদের পরম পূজ্য পাদ ও শ্রী বাবাই দাদা। আমরা প্রায় বলি যে আচার্যদের, আমরা যদি এখন দেওঘর যাই তাহলে এনাদের তো কাউকে স্থূল শরীরে দেখতে পাবো না। দেখতে পাবো কাকে? আমার আচার্যদেরকে। তার মধ্যেই ঠাকুর বিরাজ করেন, তার মধ্যে দিয়েই ঠাকুর লীলা করেন। তার কাছে যখন নিবেদন করি, তাকে যখন প্রার্থনা করতে দেখি, তাকে যখন হাঁটতে দেখি, চলতে দেখি, বলতে দেখি, চোখ বড় করতে দেখি, হাসতে দেখি, আমি ঠাকুরকে দেখি। কৃষ্ণগুরু পুরুষোত্তম, প্রতীকী গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। এর শুধু একটা উদাহরণ দেব, কোনো লোক মুখে শোনা কথা নয়, আমার নিজের জীবনের কথা, যে তিনি কি সত্যি আচার্যদেবের মধ্যে দিয়ে লীলা করেন। আপনারা বিচার করবেন। শুধু আমি বলি, আমি ইংরেজি নিয়ে পড়াশোনা করেছি। স্বাভাবিক নবজাগরণের ঢেউ আমার বুকেও লেগেছিল। যুক্তি ছাড়া কোনো কিছু বিশ্বাস করবো না, নিজের চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করবো না। তাই যখন আচার্যদেবের সঙ্গে দেখা করার কথা এলো, তখন নেহাতি একজন মানুষকে দেখতে যাচ্ছি এই মনোভাব নিয়েই কিন্তু আচার্যদেবের কাছে গিয়েছিলাম। একটু অসুবিধা ছিল, তাই গিয়েছিলাম। অবশ্যই গেলাম, আচার্যদেবকে প্রণাম করলাম, বসলাম। সামনে বসে আছি, অনেক মানুষ আছে, 150-200 মানুষ আছে। আমি উঠে যাব, আপনারা গিয়েছেন যারা দেওঘর, তারা অনুদাকে চিনবেন। অনুদা দেখবেন আচার্যদেবের কাছেই বসেন। আমি উঠে যেতে যাব, অনুদা এসে আমার ঘাড়ে হাত দিলেন। তিনি বলছেন মাস্টার মশাই। বলছি হ্যাঁ। বলছে বসুন, কথা আছে। সময় আছে? সময়ই সময়, এসেছি তো দেওঘর। বসুন, আমার সঙ্গে কথা আছে। বসলাম। ওই 150 লোকের মধ্যে আমাকেই আইডেন্টিফাই করেছেন। বসে আছি। মোটামুটি 1 ঘন্টা পরে আচার্যদেব অনুদাকে ডাকলেন, কানে কানে কিছু একটা বললেন, দিয়ে অনুদার দিকে তাকিয়ে হাসলেন। অনুদা উঠে এলেন, আমাকে ইশারা করে ডাকলেন। উঠে গেলাম। একটা আচার্যদেব দেখবেন যেখানে বসে, তার পিছন দিকে একটা অন্ধকার মতো কোণ আছে, দাদার বাড়ি ওইখানে। আমাকে ওইখানে নিয়ে গেলেন। দিয়ে আচার্যদেব বললেন, দিয়ে অনুদা বললেন যে শুনুন, আপনাকে আমি যা বলবো তা কিন্তু আচার্যদেবের কথা, একটা কথাও আমার নয়, তার বলা কথা। প্রথমে তিনি সত্যানুসরণে সেই বাণীটি বললেন যে আমি শিক্ষক। মানুষের মধ্যে এই যে ধারণা, এই যে অহংকার, মানুষকে আর শিখতে দেয় না। তাই আমি শিক্ষক, এই অহংকারটাকে সবার আগে মন থেকে ত্যাগ করতে হবে। বললাম বেশ। তারপরে জানেন আচার্য আমাকে হেসে বললেন, জানিস অনু, আমার বড় দুঃখ, দীপাকে না পড়লে কেউ আমার কাছে আসে না রে। 1.5 মাস হয়ে গেল দীক্ষা হয়েছে, অসুবিধায় পড়েছে, আমার কাছে এসছে। আচার্যদেব কেমন আছেন বলে আমার কাছে আসেননি। যা গিয়ে জিজ্ঞেস করে আমার বলছে তাই। উনি বললেন যে ওনাকে বলে দিস যে জায়গায় উনি, যে যাতা করে আজকে উনি পড়ে আছেন, সেটা ওনারই কর্মফল, ভুগতে তো হবে। তবে কি জানেন, জীবনটা হচ্ছে পানা পুকুরের মতো, উপর থেকে পানাগুলোকে সরাতে হয়, তবে পরিষ্কার জল পাওয়া যায়, এবং পরিষ্কার জল অবশ্যই পাওয়া যাবে। তাই নিজের সমস্ত চিন্তা ভুলে ঠাকুরের কাজ করে,
আর নিজের মঙ্গল অমঙ্গল ঠাকুরের হাতে ছিল না। সেই দিন আমি বুঝেছিলাম ওই যে নবজাগরণ, তর্ক, সমস্ত কিছু একদিক, আর বিশ্বাস একদিক। বিশ্বাসে সব হয়। বড়মা বলতেন না, খুব করে নাম করো, নামে অসম্ভব সম্ভব হয়, বিশ্বাসেও সম্ভব অসম্ভব হয়। সেই দিন বিশ্বাস করে, সেই দিন সমস্ত কিছু উজাড় করে, আচার্যদেবকে প্রণাম করে তাকে মালিক বলে দিয়ে এসেছিলাম। তার ইচ্ছা, এই মুহূর্তে পুরো সৎসঙ্গ তো তার ইচ্ছা নেই, আর তার ইচ্ছায় আমাদের সবাই চলা উচিত। তার ইচ্ছাটাকে আমাদের গুরুদেবের ইচ্ছা বলে ধরা উচিত। এই মুহূর্তে আপনারা সবাই জানেন, যারা মন্দিরের সঙ্গে যুক্ত আছেন, এই মুহূর্তে আচার্যদেবের প্রচন্ড ইচ্ছা হচ্ছে ডিপি ওয়ার্ক, যে যত পারে এই দীক্ষাপত্রের কাজে অংশগ্রহণ যেন করে, এটাই আচার্যদেবের ইচ্ছা। ওখানে আমাকেও আচার্যদেব আশীর্বাদ করেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কেন্দ্র মন্দিরের সঙ্গে যোগাযোগ করো এবং ডিপির কাজে অংশগ্রহণ করো। এই ডিপির কাজের ডাক এসেছে, আমি আপনাদেরকেও আচার্যদেবের সেই ডাক শোনাতে চাই। আপনারা আপনাদেরও কেন্দ্র মন্দিরের সঙ্গে যুক্ত করুন, যোগাযোগ করুন এবং ডিপির কাজের সঙ্গে যুক্ত হন। মহান কাজ, অতি পুণ্যের কাজ, শুধুই আশীর্বাদ এর মধ্যে। তাই সবাই ডিপির কাজের সঙ্গে যুক্ত হন, ঠাকুরের সঙ্গে যুক্ত হন, আচার্যদেবের আশীর্বাদ লাভ করুন। বন্দে পুরুষোত্তম। নাতির জন্ম পরম প্রেমনা ঠাকুর আমার, পরমারাধ্য জগৎ জননী শিশু বড়, পরম পূজ্য মহাদেশী শিবর্ধা, পরম পূজ্য মহাদেশী আচার্যকে সকলে সুচারে জানাই কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। আজকের এই মহতী সৎসঙ্গে উপস্থিত ঠাকুরের পূর্তবাঞ্জাধারী করিগণ, আমার সতীর্থ গুরু ভাই, মা ভাই বোন, সকলে যথাযথস্থানে প্রণাম, জয়গুরু এবং ভালোবাসা জানাই। আমি সর্বপ্রথম আজকের এই সৎসঙ্গের যিনি আয়োজক দীপক সাহাদা, দিলীপ সাহাদা, তার নাতি 11 বছরের নাতি, তার শুভ জন্মদিন উপলক্ষে আজকের এই মহতী সৎসঙ্গের আয়োজন করেছে। আমরা পরম দয়ালের আতুল শ্রীচরণে সেই দিলীপদার নাতি দীর্ঘ জীবন, সুস্থ জীবন এবং ঈশ্বরচ্ছর জীবন কামনা করি। সেই সঙ্গে দাদার সপারিপার্শ্বিক মঙ্গল কামনা করি পরম দয়ালের আতুল শ্রীচরণে। আপনাদের সকলের মঙ্গল কামনা করি পরম দয়ালের আতুল শ্রীচরণে। এতক্ষণ এত সুন্দর আলোচনা শুনছিলাম, বাস্তব ধর্মী আলোচনা, বাস্তব আলোচনা শোনার পরে আর নতুন করে বলা এবং সময়ও খুব কম। তবু বলতে যখন উঠেছি, সুযোগ যখন পেয়েছি, আমরা কান্দির মানুষ, বহরমপুরের মতো জায়গায় ঠাকুরের কথা বলতে পেরেছি, এটা তো বড় থাকে। কি যে বলি তা তো নিশানা ঠিক নেই, তবু এইটুকু বলি, এই যে ছেলেটি এতক্ষণ কথা বলছিল, মাস্টারমশাই একটু বেশি দিনে লিখিত না, ও খেলায় পরেই দীক্ষা নিয়েছে। আচার্যদেব ওকে বলেছিলেন কান্দি মন্দিরের সঙ্গে কাজে যুক্ত হতে। ও যেদিনকে আচার্যদেব ওকে বলেছিলেন, সেদিনও প্রথম আমার কাছে এসেছিল যে দাদা, আমাকে আচার্যদেব কান্দি মন্দিরের কাজের কথা বলেছেন, আপনি যদি আমাকে একটু সঙ্গে করে কাজ করান। আমি আচার্যদেবের আদেশটা মাথায় করে নিয়ে ওকে ঠাকুরের কাজে বিভিন্ন জায়গায় ঘোরাতাম। আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের কথা বলছে, আমার মনে বড় আনন্দের উদ্বেগ হচ্ছে, এই কারণে যে ঠাকুরের মানুষ তৈরি করার চেষ্টা করেছে অনেক। এটাই আমাদের কাজ, পরবর্তী প্রজন্মকে জাগিয়ে দেওয়া, পরবর্তী প্রজন্মকে তুলে দেওয়া এবং আচার্যদের যা কিছু চাইছেন তাই কিছু করা। এটা কিভাবে সম্ভব? স্বামী বিবেকানন্দ নিউ ইয়র্কে ভাষণের পরের দিনকে যখন বসে আছেন, তখন একজন সাংবাদিক তাকে বলছিলেন, কালকে আপনি বারবার আপনার ভাষণে কন্ট্রাক্টর কানেকশনের কথা বলছিলেন, এই কন্ট্রাক্টর কানেকশন আমি বারবার শুনছিলাম, কিন্তু আমার বোধগম্য হচ্ছিল না, আজকে যদি আমাকে একটু বুঝিয়ে দেন। সাংবাদিককে স্বামীজি বলছেন, আপনার বাড়িতে কে কে আছে? বলো, বাড়িতে আমার স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, আমি আছি। বলো, আর কেউ নেই? বলো, হ্যাঁ আছে, আমার বাবা আছে,
আমার মা গত বছরে মারা গেছে, আমার ভাইরা আছে, ভাইয়ের স্ত্রীরা আছে, তাদের ছেলেরা আছে। বলে তারা অনেক দূরে থাকে, 200-300 কিলোমিটার দূরে। বলে তাদের সঙ্গে কখনো একসঙ্গে যোগাযোগ হয়েছে? বললো হ্যাঁ, বছর খানিক আগে একটা ক্রিসমাসে যোগাযোগ হয়েছিল। বলে তাদের সঙ্গে কখনো একত্রিত হয়ে খেয়েছেন? বলেছে তখনই খেয়েছিলাম। তাদের ভালো মন্দ 1 বছরের মধ্যে কখনো যোগাযোগ করে খবর নিয়েছেন? বলে আগে না। বলে বাবা মা চলে যাওয়ার পর কেমন আছে, সে কি করে খায়, কেমন করে খায়, বাবার কি করে সেবা হয়, তার শুশ্রূষা হয়, তার চিকিৎসা হয়, খবর নিয়েছেন? বলে আগে না, নেওয়া হয়নি। বলে ভাইরা কেমন আছে, ভাইদের খবর নিয়েছেন? ভাইদের ছেলেরা কিসে পড়ে, কেমন পড়ে, কেমন করে তাদের পয়সা রোজগার হয়, বাবা ভাই কেমন করে চালাচ্ছে, খবর নিয়েছেন? বলে আগে না, নেওয়া হয়নি। এতক্ষণ প্রশ্ন করেন সাংবাদিক, এতক্ষণ প্রশ্ন করেছেন স্বামীজি সাংবাদিককে। তারপর স্বামীজি বলেন, শোনেন, এই যে আপনি 1 বছর আগে আপনার বাবার সঙ্গে আপনার ভাইদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং ফোনের মাধ্যমে মাঝে মাঝে যোগাযোগ হয়, এটা হচ্ছে কন্ট্যাক্ট। আর যদি বাবাকে সঙ্গে নিয়ে বাবার সঙ্গে থেকে বাবার সেবা, বাবার শুশ্রূষা, বাবার সাহায্য, বাবার সমস্ত কিছু করতেন, ভাইদের সঙ্গে থেকে তাদের সুখ দুঃখের কথাগুলো শুনতেন, তাদের সুখ দুঃখের ভাগিদার হতেন, সেটা কানেকশন। আজকে দেখবেন আমাদের জীবনটা কন্ট্যাক্ট চুয়াল হয়ে যাচ্ছে। আমরা সবার সঙ্গে কন্ট্যাক্ট করি, আমাদের চাকরিগুলো কন্ট্যাক্টচুয়াল হয়ে যাচ্ছে, আমাদের জীবনটাই কন্ট্যাক্টচুয়াল। আমাদের কানেকশনটা আজকে কেটে যাচ্ছে। তাই বাবা মার সঙ্গে সম্পর্ক নেই, ভাইদের সঙ্গে সম্পর্ক নেই, আমাদের বন্ধুদের সঙ্গে সম্পর্ক নেই, পরিবার পরিজনের সঙ্গে সম্পর্ক নেই, পরিবেশের সঙ্গে সম্পর্ক নেই, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নেই। এরকম একটা অব্যবস্থা, এরকম একটা বিচ্ছিন্ন ব্যবস্থাপনার মাঝে ঠাকুর অনুকূল চন্দ্র এলেন আমাদেরকে একত্রিত করে দেওয়ার জন্য, আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেওয়ার জন্য, আমাদেরকে সংগঠিত করে দেওয়ার জন্য। আর তার একটা বাণী হলো জয়গুরু। যখন কেউ জয়গুরু বলে না, 200 কিলোমিটার দূরে হোক, 500 কিলোমিটার দূরে হোক, 700 কিলোমিটার দূরে হোক, তখন মনে হয় আপনজনকে পেলাম। আজকে বহরমপুরে এসে সুবিধার মাধ্যমে দেখেন কত মানুষকে পেলাম, সবার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে যার কথা বলছি তার কথা বলার সুযোগ পেলাম। এর থেকে বড় আনন্দের, বড় পাওনা, বড় কিছু আমার জীবনে, আমার 14 পুরুষের জীবনে আর কি করতে পারে? তাই ঠাকুরকে ধরে আমরা যা পেলাম, আমরা যা পাবো, সেগুলো যদি আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে চাইলে দিতে পারি, পরবর্তী প্রজন্মের মাঝে সেগুলোকে যদি চাপিয়ে দিয়ে দিতে পারি, তবেই সার্থক। দেখেন ঠাকুরকে ধরে আমরা কি পেলাম জানি না। একবার ঠাকুরের সঙ্গে এসেছিলেন সরলা মা। ঠাকুর সরলা মাকে জিজ্ঞাসা করেছিলেন, এই সরলা আমার এই কণা কি আমারে ধরে কি পেলি? সরলা দাঁড়িয়ে গেছেন, ঠাকুরকে আর কি বলবেন, কি পেলাম? গ্রাম্য বধূ, বিধবা। সরলা কর, আমার কি পেলি কর। সরলা পাইতে পারলেন না। ঠাকুরের ধরে 3 দিন সময় দিলাম, সরলা 3 দিন পরে আমার বেশি কইবি কিন্তু। 3 দিন পর সরলা মা আসছেন। সরলা মা এসে প্রণাম করতে ঠাকুর বললেন, সরলা আমার ধরে তুই কি করিস? সরলা বললেন, ঠাকুর আমি তোমাকে পেয়েছি। ঠাকুর আনন্দে উদয় হয়ে বললেন, দেখ দেখ সরলা কি কয়, দেখো আমার ধরে আমাকে পেয়েছে। আজকে ঠাকুরকে ধরে যদি কেউ আমাকে প্রশ্ন করে যে আপনি ঠাকুরকে ধরে কি পেয়েছেন, আমি বলবো আমি আচার্যদেরকে পেয়েছি, আমি আচার্য পরম্পরাকে পেয়েছি। যিনি জীবন আদর্শ, যিনি জীবনের অনুভূতি, জীবনের যিনি জীবনের লিভিং আইডল, যিনি জীবনের রূপ। আমার জীবনের যা কিছু, আমার জীবনের নিয়ন্ত্রণ, আমার জীবনকে সুস্থভাবে পরিচালনা করা, আমার জীবনটাকে সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে চালানো, আমার জীবনটাকে সুকেন্দ্রিক করে নিয়ে চলার সমস্ত কিছু যিনি ধারক, বাহক এবং পালক, তিনি হচ্ছেন আচার্য। এক্সাম্পলিক গাইড, অর্থাৎ উদাহরণের সঙ্গে সঙ্গে তিনি পথপ্রদর্শক। তিনি যেমন ঠাকুর অনুকূল চন্দ্রের সমস্ত দর্শন, ঠাকুর অনুকূল চন্দ্রের সমস্ত ফিলোসফি তার ভিতরে দর্শিত হয়, ঠাকুর অনুকূল চন্দ্রের সমস্ত বাণীর মূর্ত প্রতীক, ঠাকুর অনুকূল চন্দ্রের সমস্ত ধারণা মূর্ত হয় যার ভিতরে, সেই আচার্য হচ্ছেন আমার জীবনের লিভিং আইডল, আমার জীবনের জীবন্ত আদর্শ। তার প্রত্যেকটা কথা আমার কাছে বেদ বাক্য, তার প্রত্যেকটা কথা আমার কাছে গীতা স্বরূপ, তার প্রত্যেকটা কথা মূর্ত হয়ে ওঠে আমার জীবনে। তার কারণ আমি আচার্যের অনুগত শিষ্য, আমি আচার্যের অনুগত, আমি আচার্য ছাড়া জীবনে কিছু বুঝি না। কেন? আমার আচার্য তো ঠাকুর ছাড়া কিছু বোঝে না। তিনি বলছেন আমার স্ত্রীকে আমি সব থেকে ভালোবাসি, আমার স্ত্রীকে আমি সব থেকে ভালোবাসি, সেটা আমার স্ত্রী জানে, কিন্তু তার থেকে আমি ভালোবাসি আমার ঠাকুরকে। তিনি বলেন আমার স্ত্রী জানে, আমার স্ত্রী আমাকে ভালোবাসে সব থেকে বেশি, কিন্তু আমি জানি আমার স্ত্রী আমার থেকেও বেশি ভালোবাসে আমার ঠাকুরকে। এটা আমার গর্বের।
এটা আমার আনন্দের, এটা আমার জীবনের বড় পাওনা। তাই তিনিই তো শেখাচ্ছেন যে ঠাকুরকে সব থেকে ভালোবাসতে হয়। আর কেমন করে ভালোবাসতে হয় তা তো আমি জানি না, তার কারণ এটুকু জানি যে আচার্যদেরকে ভালোবাসলেই আমি আমার ঠাকুরকে ভালোবাসবো, ভালোবাসতে পারবো। তার কারণ ঠাকুর যা কিছু বলেন, আচার্যদের যা কিছু বলেন সবকিছু ঠাকুরের কথাই বলেন। তার যা কিছু বের হয় ঠাকুরকে প্রতিষ্ঠা করার জন্য বের হয়, ইষ্ট প্রতিষ্ঠা করার লক্ষ্যে তিনি নিয়োজিত। দেখেন আমাদের জীবনে কি পাওয়ার আছে আমি জানি না, তবে এটুকু আমি বলতে পারি আমাদের জীবনে ধ্বংসের কিছু নেই। মহাভারতের যুদ্ধ শ্রীকৃষ্ণ ভগবান ছিলেন তার নায়ক, অর্জুনকে তিনি সব কিছু করিয়ে দিলেন। অর্জুনকে দিয়ে অর্জুন যুদ্ধ করতে চাইছিল না, বলে তুমি ভাই করে যাও, তুমি শুধুমাত্র তরবারি নাড়িয়ে যাও, যা করার আমি করে দিয়েছি। অর্জুনের রথের সারথি হলেন তিনি। রথটি যেদিকে যাচ্ছে, মারতে মারতে যাচ্ছে, কোন দিক দিয়ে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কেমন করে যাচ্ছে, অর্জুন কিছু জানে না। তার কারণ অর্জুন তার বিরুদ্ধে নির্দেশে শুধু তরবারি চালিয়েছে, তার তীর চালিয়েছে, লক্ষ্যে তীরটা চালিয়ে দিয়েছে। আর সমস্ত কিছু নির্দেশ করেছেন সেই শ্রীকৃষ্ণ ভগবান। যেদিন যুদ্ধ শেষ হলো সেদিনকে যখন যুদ্ধ শেষে শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলছেন সখা নামো, তোমার রথ থেকে নামো। বলছে না সখা, আগে তুমি নামো তারপর আমি নামবো। বললো না না, তা হয় না, আগে তুমি নামো, নেমে অনেকটা দূরে সরে যাও, তারপর আমি নামবো। গুরুর আদেশ অনুসারে অর্জুন অনেকটা দূরে সরে গেলেন রথে। শ্রীকৃষ্ণ ভগবান নামলেন, কিছুক্ষণ পরেই অর্জুনের রথটা সবাই জানেন বিস্ফোরিত হয়ে গেল, আগুনে পুড়ে গেল, ছাই হয়ে গেল, ভীষণ ভাবে বিস্ফোরণ ঘটল। দূর থেকে দাঁড়িয়ে তিনি শ্রীকৃষ্ণ ভগবানকে বলছেন সখা কি হলো, এই রথটা এভাবে ধ্বংস হয়ে গেল? বলল হ্যাঁ, কেন বলো জানো? এই রথের সমস্ত ধারক ছিল শেষনাগ, আর এই ধ্বজাই ছিল হনুমান। আমি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে শেষনাগও চলে গেল, হনুমানও চলে গেল, আর তোমার রথটা ধ্বংস হলো। এত এত বাণ, এত এত বাণ সে এতদিন ধারণ করেছে, আর সেই বাণের যে বিক্ষেপণ ছিল, সেই বাণের যে একটা প্রতিবন্ধকতা ছিল, সেটা এতদিনে তার পরিণতি করলো, তাই সে ধ্বংস হলো। অর্থাৎ তিনি শেষে বোঝাতে চাইলেন, দেখো ভাই, আমি তোমার রথের সারথি ছিলাম, তাই তোমার রথে এতদিন সম্পূর্ণ ছিল, আর তোমার রথের সারথি থেকে আমি যেমন নেমে আসলাম, তোমার রথটাও ধ্বংস হয়ে গেল। তাই আমাদের জীবন রথের সারথি ঠাকুর অনুকূল চন্দ্র দিয়ে গেলেন আচার্য পরম্পরা। এই সারথিকে নিয়ে যদি চলতে পারি, তিনি যেভাবে চালাবেন সেভাবে যদি আমরা চলতে পারি, আমাদের এই জীবন রথ কোনোদিন ধ্বংস হবে না, কোনোদিন ধ্বংস হতে পারে না। তার কারণ জীবন রথের কান্ডারি দিয়ে গেছেন ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের। শুধু বিশ্বাস, শুধু বিশ্বাসের বাতাবরণের মধ্যে দিয়ে তাকে জাগিয়ে রাখা, শুধু বিশ্বাসের মধ্যে রাখা, আমাদের এই ধ্বজার মাঝে রেখে দেওয়া যে আমার জীবনে আচার্য পরম্পরা আছে, একদিন আমি থাকবো না, আমার সন্তান সন্ততিকে আমি বলে যাব আমার জীবনে আছে আমার আচার্য, তুমিও ছুটে যাবে। যদি কখনো তোমার জীবনের দুর্দশায় পড়ো, জীবন যদি খুঁজে না পাও, সেদিন ছুটে যাবে দেবঘরে, দেখতে পাবে আচার্য পরম্পরাকে। তুমি তার কাছে তোমার জীবনের সবকিছু কথা খুলে বলবে, শান্তি পাবে, স্বস্তি পাবে, সুনীল হবে, ফিরে আসবে তোমার সংসারের মাঝে, খুঁজে পাবে তোমার সংসারের দিশা। শুধু এটুকু শিখিয়ে যাওয়া, এটুকু বলে যাওয়া, আর এই বিশ্বাসের বাতাবরণের মধ্যে দিয়ে সংসারটাকে তৈরি করে দিয়ে যাওয়া। আর সংসারের মধ্যে আমি কোটি টাকা দিয়ে যেতে পারবো না, সংসারটাকে কোটি টাকার আবদ্ধ বন্ধনে দিয়ে যেতে পারবো না, লক্ষ লক্ষ টাকা আমি আমার সন্তান সন্ততিকে দিয়ে যেতে পারবো না, কিন্তু আমি দিয়ে যাবো সেই কোটি কোটি টাকার মালিক ঠাকুর অনুকূল চন্দ্রকে, আমি দিয়ে যাবো সেই কোটি কোটি টাকার মালিক আচার্য পরম্পরাকে, যার কাছে গেলে সে জীবনের সব কিছু পাবে, এক রহমায় ভুলে যাবে তার জীবনের সমস্ত অভাব। এটুকু আমি বলতে পারি আপনাদের যে আমরা বড় ভগবান পেয়েছি ঠাকুর অনুকূল চন্দ্রের আচার্য পরম্পরা। আমি সর্বশেষে যেটা বলতে চাই, যার জন্য আমার এখানে আগমন, সেটা হচ্ছে গান্ধী সৎসঙ্গ বিহার হচ্ছে সেই আচার্যদেবের আশীর্বাদে। গান্ধী সৎসঙ্গ বিহার, গান্ধী সৎসঙ্গ মন্দির সব থেকে পুরনো মন্দির মুর্শিদাবাদের। যখন কোথাও মন্দির ছিল না মুর্শিদাবাদে, তখন গান্ধী মন্দির তৈরি হয়েছিল। কিন্তু গান্ধী মন্দিরটা তদানীন্তনকালের ব্যবস্থাপনায় খুব ছোট ছিল এবং অবৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি হয়েছিল। আচার্যদেব 2016 সালে যখন কান্দিতে আসলেন, প্রথম তিনি এক রহমায় দেখে বলেছিলেন যে কান্দিতে খুব ঠাকুর কষ্টে আছে, তাই আমার কষ্ট হয়।
তার কষ্ট লাঘব করার জন্য এবং ঠাকুরের কষ্ট লাঘব করার জন্য তিনি নিজে হাতে কালী মন্দিরে একটা সুন্দর মন্দিরের নকশা তৈরি করেছিলেন 2020 সালে এবং পাঠিয়েছিলেন। আমরা 2020 সাল থেকে লড়াই করছি কেমনভাবে মন্দিরটা করা যায়। এবারে শুরু হয়েছে সেই মন্দিরের কাজ। ঠাকুরকে তিনি নিজে কেমন সুন্দরভাবে রেখেছেন, ব্যবস্থা করেছেন। সেই মন্দির ভাঙার পরে যে লোহাটুকু পাওয়া যাবে, সেই লোহাটুকু, সেই গ্রিলগুলোকে তিনি বলেছেন সেখানে আমার বাবার স্পর্শ আছে। শ্রী দাদা সেই মন্দির উদ্বোধন করেছিলেন। তিনি আমাকে বলেছিলেন একটা লোহা, একটা গ্রিল, একটা মাটি, একটা ঢালার সিমেন্ট কোথাও নদীর থেকে যাবে না, প্রত্যেকটা সংরক্ষিত হবে। সুন্দর চালা তৈরি করে, সুন্দর হলঘর তৈরি করে সেগুলোকে সংরক্ষণ করা হয়েছে। তার নির্দেশে তৈরি হয়েছে মন্দিরের কাজ। গ্রাউন্ড লেভেলের কাজ তৈরি হতে হতে শুরু হয়েছে। তিনি বলেছেন 7 মাসের মধ্যে মন্দির তৈরি করতে। এ কারণেই যে একটা ছোট্ট ঘরের মধ্যে ঠাকুর বর্দা বড়ভাবে প্রতিষ্ঠিত ঠাকুরকে রাখা হয়েছে। আপনাদের মতো ভক্তিমতী মায়েরা, আপনাদের মতো ভক্তিমতী দাদাদের, ভক্তিমান দাদাদের কাছে আমাদের অনুরোধ, যতটুকু তার স্বপ্ন হয় এই মন্দির তৈরি হলে তিনি খুশি হবেন, যে আনন্দ তার হবে, এমন একটা হাসি সেদিন তিনি হাসবেন, সেই হাসিতে আমাদের গোটা মুর্শিদাবাদের মানুষ সেদিন পুলকিত হবে, গোটা মুর্শিদাবাদের মানুষের সেদিন গোটা সংসার আলোকিত হয়ে উঠবে তার সেই এক নয়নের হাসিতে। আর সেই নয়ন করে তিনি দেখবেন সেই মন্দির। আমরা সবাই মুর্শিদাবাদের মানুষে দেখবো যে সেই তিনি মন্দিরে উঠছেন আর মন্দিরে হাসতে হাসতে দেখছেন তার ঠাকুর কত সুন্দর আছে, তার ঠাকুরকে কেমন ভাবে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। তাই আচার্য দেবের সেই নির্দেশ প্রতিপালনের জন্য এসেছি আপনাদের দরবারে। দয়া করে আপনারা যদি ভক্তি অর্ঘ দেন, আর সেই ভক্তি অর্ঘটুকু আপনারা এখানে আছেন আমার সুবিধার হাতে যদি দেন এবং খুব দ্রুততার সঙ্গে যার যা আছে ভক্তি ভরে যদি দেন। এবং ঠাকুর বললেন ঈশ্বরের ডাক এসেছে, তার কাজে তোর সঙ্গতি, যুগান দিয়ে ধন্য হোক দরিদ্র দুর্গতি। আমাদের দুর্গতি আর থাকবে না, আমাদের দুর্গতিগুলো দুর্গ হবে, আর দুর্গতিগুলো দুর্গ হয়ে জয়ের উন্নতি সাধন করে দেবে ঠাকুরের দয়ায়, আচার্যের আশীর্বাদে। এটুকু বলেই আমি শুধু আবারও বলি যে আপনারা আপনাদের ভক্তি অর্ঘ যে যেমন পারবেন তা নয়, যতটুকু বেশি পারবেন ততটুকু বেশি আপনাদের এখানকার স্থানীয় মানুষ আমার সুদীপ মন্ডলরা তার হাতে দেবেন, তিনি পৌঁছিয়ে দেবে গান্ধী মন্দিরে। আর যদি কেউ অর্ঘ প্রশস্তি নেন তাহলে প্যান কার্ডের নম্বরটুকু তারাকে দেবেন। জয় গুরু। সবার মঙ্গল কামনা করে আমি আমার ইষ্টের কথা শেষ করছি। নমস্কার। वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर की जय। परम प्रेममय श्री श्री ठाकुर की जय। परम प्रेममय श्री श्री ठाकुर की जय। परमोत्तम जगत जननी श्री श्री वर्मा जय। परमोत्तम जगत जननी श्री श्री वर्मा जय। परमोत्तम जगत जननी श्री श्री वर्मा जय। परम पुत्र बावर 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 श्री श्री आचार्य देव की जय। परम पुत्र बावर श्री श्री आचार्य देव की जय। परम पुत्र बावर श्री श्री आचार्य देव की जय। सत संग की जय। सत संग की जय। वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे आर्य वंदे मातृवंदे वंदे अहं कृष्ण दैवतं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं शिवोत्तम पुरुषोत्तम परमदयाल श्री श्री